আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাজু, আমি তোর ভাবিকে নিয়ে তোর মায়ের বাড়ি একটু বেড়াতে যাচ্ছি। বাড়িঘর দিকে একটু খেয়াল রাখিস। কইছিলাম কি ভাইজান, আরো কয়দিন পরে গেলে হয় না? তোর মা ওর শরীরটা বেশি ভালো না, কখন যে কি হয়ে যায় বলা যায় না। ঠিক আছে ভাইজান, রাস্তাঘাট দেখে যান। আর ভাবি, বাচ্চার দিকে খেয়াল রাখেন। ভাবি, বেশি দিন বেড়ায়েন না, কয়েকদিন পরেই ফিরে আইসেন। আচ্ছা ঠিক আছে, বউর দিকে একটু নজর রাখো। বুঝছো লতা, যেই গরম পড়ছে, গাছের পাতাও লড়তেছে না, দেখো না কি গরম। কারা তোমরা? বাবুর মা, তুমি ওকে নিয়ে পালাও। ওই 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 ওস্তাদ, আজকে সারাদিনে তো একটা সাপও পাইলাম না। আজকে আমাদের ভাগ্য নেই, দেখি আরো এক জায়গায় যাই। চলেন দেই সামনে পাওয়া যায় কিনা। আসো। পামু বললাম মনে হয় না, পামু এদিকে। ওস্তাদ, কিছু তো মিলতেছে না, কি যে করি। ওস্তাদ, আজকে সারাদিনে তো একটা সাপও ধরতে পারলাম না। আমার সাপ দেখে ভয় লাগে, এই আমি কবিরাজ লিয়ে আছি, এই ভালো আছি। হ্যাঁ ওস্তাদ, কান্নার আওয়াজ তাই শোনা তো। যাইতেছে। চল তো, চলেন তো দেখি। চল 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 গিয়ে দেখি। এই এই কই কান্দাছে, কই কান্দাছে, কিছু তো দেখতেছি না। হ্যাঁ? হ্যাঁ, এই এই তো এই তো এই তো ওস্তাদ একটা কান্দাছে। বাচ্চা দেখা যায়। লগু, আল্লাহ মনে হয় আমাদের দিকে চাইছে। আমাকে বাড়িতে চল। তার খোলা পাই নাই। চলেন ওরে নিয়ে চল আমরা চল চলি। নে, কোলে নে, চলো। কান্দে না বাবু, কান্দে না। আল্লাহ মিলে চলো, দিছে। তোমার মজা দিমু, চকলেট দিমু, নাজিম দিমু। চলো।
হুজুর, আপনার ছোট ভাই পাঠাইছে আপনাদের মারার জন্য। আমার ছোট ভাই তাদের ভিতরে সম্পদের লোভ ঢুকছে, সে আমার এই অবস্থায় পেলে আমাকে মেরে ফেলবে, তাই আমাকে পাগল সেজে থাকতে হবে। আজ থেকে আমি পাগল সেজে থাকবো। সখী, আমরা মনে হয় আজকে সাপটা পামু না, চল বাসা যাইগা। হ সখী, ঠিকই কইছস, চলো। দাঁড়াও সোহাগী, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কইবেন? তাড়াতাড়ি কন, বাসা কাম পইরা আছে। কথা হইল, তোমার রূপ জৈবন দেখা আমি মুগ্ধ, আর তুমি দেখতে খুবই সুন্দর। তোমার আমি ভালোবাসা ফেলাইছি সোহাগী। কি হইল সোহাগী, তুমি কথা কও না কেন? আমি আর কি কমু, এই গ্রামের সবাই আপনার স্বভাবের কথা জানে। সুন্দরী মেয়ে মানুষ দেখলেই তার প্রেমের প্রস্তাব দিবেন, আর রাজি না হইলে তার জোর করে তুইলা নিবেন, নষ্ট করবেন, তার লাশটাকে জঙ্গলে ফালাইয়া দিবেন। আপনার আমি হারে হারে চিনি। আপোষ যখন হইল না, কিভাবে ভালোবাসা জোর করে আদায় করতে হয় এটাই শাঙ্কুর ভালো করেই জানা আছে। ছাড় শতান, ছাড়, চল ছাড়, আমারে ছাড়, ছাড়। এই শাঙ্কুর চোখ চিলের চোখ, এই শাঙ্কুর টার্গেট কখনো মিস হয় না। এই শাঙ্কু যা চায় তাই পায়।
এই কাজটা তুই ভালো করলি না, তোর আমি দেখালমু। এই কি আপনার হাত দেখে অনেকক্ষণ কাইটে গেছে, রক্ত ঝরতাছে, আপনি কি একটু ব্যথা লাগে নাই? নিজের জীবন বাজি রেখা কেন আপনি আমার জীবন বাঁচাইলেন? আমার মতন সামান্য বেদের মেয়ের জন্য কেন আপনি আপনার রক্ত জড়ালেন? এমন করে বলছো কেন? বেদের ঘরে জন্ম নিলেই কি মানুষ সামান্য হয়ে যায়? এই পৃথিবীতে সব মানুষই সমান, যদি তার ভিতরে সততা, আদর্শ ও ভালোবাসা থাকে। ভালোবাসা? ভালোবাসা কি? ভালোবাসা হলো একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করা, তারপর? পছন্দ করার পর বিয়ে করা, তারপর? তারপর সংসার আর বাচ্চা কাচ্চা। সি, অমন করে কইতাছেন কেন? আমার বুঝি লজ্জা করে না? খিসি 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 খিসি। দিলু ভাই না? দিলু ভাই, খিসি। দিলু ভাই, হাত পা মেলা দিয়া তো ঘুমাইতাছো, নিচ দিয়া যে বন্যা বয়ে যাইতেছে সেই খেয়াল কি তোমার আছে? কি করবো মিয়া ভাই, আমার তো একটাই সমস্যা, ভাল লাগে না আর। কত মিয়া ভাই, বিয়ার বয়স পার হয়ে গেল গা, এই সমস্যার লাইগা বিয়াও করতে পারতাছি না, কি যে করবো, ভাল লাগে না মিয়া ভাই। হইছে হইছে, আর পাকামো করতে হইব না, চলো তোমার নিয়ে কবিরাজ বাড়ি যাবো। তুমি না হইলে যে কি হইতো মিয়া ভাই, তুমি ছাড়া আমার দুঃখ কেউ বুঝে না, চলো কবিরাজ বাড়িতেই যাই, একটা কিছু করো মিয়া ভাই, বিয়ার বয়স তো পার হয়ে যাইতাছে গা। দেখছো মিয়া ভাই, বাসে আমার লগে শত্রুতামি করে, ইস ময়লা টয়লা বইরা কি অবস্থা মিয়া ভাই, কি জানে কবিরাজ কি করে আল্লাহ জানে। কবিরাজ দাদা, কবিরাজ দাদা বাড়িতে আছেন? কারা তোমরা, কি চাও? দাদা, আমার দিলু ভাইয়ের অসুখ হয়েছে, খুব কঠিন অসুখ। হা হা দাদা, খুব কঠিন অসুখ। ও কি অসুখ বলো, আমি দাওয়াই দিয়া দিতাছি। অতি জটিল ও কঠিন অসুখ হয়েছে, সবার সামনে বলা যাবে না, একটু আড়ালে চলেন। কান্ডা খাড়া করেন, থুতাটা ঘুরান। ছি 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 ছি, তোমার এই অসুখের কোনো দাওয়াই নাই,
মন্ত্র পড়া ঝাড়ু কোমরে বান্ধা রাখতে পারবা? কষ্ট হইল পারুম। নীলু, ও নীলু, মন্ত্র পড়া ঝাড়ুটা নিয়ে আয় তো। জি দাদা, আনতাছি। ধর ঝাড়ুটা, তোরে ঝাড়তে হইব। সুসুরি লাগে। আরে আরে কত কত লাগে। আরে বুঝা সুসুরি লাগে। আরে এই লাগে। বেটা, আরে মরিস কেন? ও, আমার সুসুরি লাগে। ও, এই এরকম নড়াচড়া করছিস কেন রে? ওইছে যা, তো, ছাইড়া ওইছে, দিছি। ওইছে, ওইছে। মিয়া ভাই চলেন জায়গা। শালার বুইরা মন্ত্র পড়া ঝাড়ু, ভালো হইলে তো ভালো, না হলে ঝাড়ু তার কপালে কপালে কপালে। তোর পিড়িতে লাশ হইয়া বাসিলাম নদীতে। আমার মান কুলমান সব হারাইলাম, বন্ধু আইলা না তুই তাজু মোড়লের নামে বদনাম কস। তুই জানোস না আমি কে? আমি তাজু মোড়ল। কমু না? কমুই তো। আমার বোনটা আপনার বাড়িতে কাজ করতো, আপনি তারে নষ্ট করছেন। সেই দুঃখে লজ্জায় আমার বোনটা গলায় ধরে দিছে। কমু না তো কি করবো? আমি তাজু মোড়ল, তুই আমার নামে বদনাম কইয়া বেড়াস। ওই ধর রে। মরো সব। আমি তাজু মোড়ল, আমার শাস্তি কত ভয়ঙ্কর। যে একবার নেয় সেই বুঝে আমি কি জিনিস। তুই জানোস না তাজু মোড়ল নামে বদনাম করলে কি হয়? তার শাস্তি কি? হারামির বাচ্চা, কি কস হারামির বাচ্চা? ওই ওই চল। তোমার দাদা যে কি মন্ত্র পড়া ঝাড়ু দিল, এটা লয়ে কোনো জায়গা বইতেও পারি না, হারতেও পারি না। আগে খুললা থুয়া লই, পরে কথা কই। ইস রে, কি জ্বালা রে জ্বালা। ও আমার নীলু। খালি যে নীলু নীলু করো, প্রেম করতে হইলে কি কি আনন্দ লাগে জানো? কি আলতা, সোনু, পাউডার, নতুন কাপড়। নীলু আমার শুনা, তোমার সব কিছুই দিমু না, আমার কয়টা দিন সময় দাও। সময় টময় দিতে পারব না। আলতা, সোনু, পাউডার, নতুন কাপড় আনতে পারলে আমার বাড়ির আশেপাশে আইবা, নইলে আইবা না। তোমার মুখ যাতে আমি আর না দেখি। এটা একটা কথা কইলা? এতদিন আমার সাথে প্রেম কইরা এখন আলতা শুনো পাউডারের লেগে আমার সাথে প্রেম করবা না? তোমার মতো লুবি মাইয়ার লগে আমিও প্রেম করুম না। এলো তোমার দাদার মন্ত্র পড়া ঝাড়ু, মনটা চাইতাছে ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিয়া চইলা যাইগা। মনে রেখো, তোমার সে সুন্দরী মাইয়ার সাথে আমি প্রেম কইরা দেখায় দিমু। যাও। আরে যা যা যা। মিয়া ভাই, ঝাড়ু পরা নেওয়ার পর তো মুদা বন্ধ হয়েছে, কিন্তু এখন আর চোখে দেখি না। সন্ধ্যা হইলে কেমন জানি ঝাপসা ঝাপসা দেখি। আরে এত চিন্তা করার কোনো দরকার নাই, সব ঠিক হয়ে যাবে।
ইসিরে এত পিছলা লাগে কে মনে হয় টাইস করা বাড়ি যাক রাইটটা তো কাটান যাইব বাইতে কেউ আছেন গো বাইতে কেউ আছেন কে? না কইছিলাম কি একটু বিপদে পড়ছি যদি রাইটটা কাটাইতে দিতেন। না না, অন্যদিকে যাও, আমার বাসা শিয়ানা ভাই আছে, যাও যাও। ও কি করমু কপাল পোড়া তো শীতের রাইতে অন্যদিকে যাইতে হইব। আসসালামু আলাইকুম। বাইতে কেউ আছেন গো? বাইতে কেউ আছেন? কে এত রাতে এখানে কি চাই? কাকা আমি দিলু। তো এখানে কি চাই? না কইছিলাম কি কাকা বাইতে কি কোনো শেয়ানা মাইয়া আছে? মাইয়া দিয়া তুমি কি করবা? না কইছিলাম কি একটু রাইটটা কাটাইতাম। হারাম জাদা, তোর এত বড় সাহস! ওই মানবতী, আমার বড়কে চিটা লই আইতো। ওর একদিন আর আজকে আমার যে কয়দিন লাগে। তোরা আজকা দিমো আজকা তোরে তোর আজকা খাইছি। বাজার সামনে পায়া লই না। লোকটা মনে হয় বিপদে পড়ছে। লোকটা তোমার মতনই রাইট কানা। কি চাচা আপনি রাইট কেনা? আরে দূর, আমি রাইট কেন হুমু কেন? এই তো আমার বাজানে। কি কাকা আপনি রাইট কেনা? কাকা আপনি আমার বাবা লাগেন ভাই, আজকে রাইটটা আমারে থাকতে দেন কাকা। হইছে ছাড়ো ছাড়ো, যেহেতু আমার মালবতী বলছে পাশের গোয়াল ঘরটা আছে, ওখানে যা ঘুমায় থাকো। গুয়াল ঘরে? বাজান, লোকটা তো দেখতে খারাপ না। তুমি আরে গোয়াল করে ঘুমলো আইবা? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার হাত ছাড়ো। পাশের রুম খালি আছে, পাশের রুমে যা শুইতে দাও। চলো চলো। উফ, ওগো ঝামেলায় বাড়ির দরজাও বিলে গেছি। শোনো তোমার একটা কথা কই, মাইন্ড করো না। ওই কবিরাজ বাড়ি নীলু রেছি না? ওই নীলু মাইয়াটা আছে না, আমার পিছে যেই গুড়া ঘুরছে আমি কিন্তু ওরে চান্স দেই নাই। ও তাই? কিন্তু একটা মনের তো কথা কই, তোমার না অনেক ভাল লাগছে। এখন তুমি যদি একটু চান্স দাও আমারে। দিলাম। আমিও নিলাম। তোমার একটু সিয়া দেখমু, দিনে জায়গা জায়গা বা স্বপ্ন দেখতাছি না তো। ইস, তাইলে আমি আসি। আচ্ছা বাসায় আবার সুজন ভাই চিন্তা করব, আমার ছাড়া তো আবার সুজন ভাই কিছু বুঝে না। আচ্ছা। টাটা টাটা টাটা। টাটা টাটা। সোহাগী মাথা নিচু করে রাখছো কেন? আমারে দেখে কি তুমি লজ্জা পাইছো? জানি না, আপনাকে দেখার পর থেকে আমার কি যে হয়েছে, খালি কেমন কেমন লাগে। কেমন লাগে? আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। আলমতি, তোমারে ছাড়া না আমার একটুও ভাল লাগে না। আর ওইটারে দেখলে না আমার রাইতের ঘুম হারাম হয়ে যাবে। তুমি এখানে দাঁড়ায় রইছো কেন? ভাইজানরা কথা কইতাছে, চলো আমরা সাইডে যাই, সুখ দুঃখের আলাপ করি গিয়া। যা যা। আলমতি, তোমার যে সোহাগীবুর লোকে পরিচয় আছে আমার তো জানাই ছিল না এই কথাটা। সোহাগী বললে আমার ছোটবেলা থেকে পরিচয়। তাই নাকি? হ্যাঁ,
তাইলে তো ভালোই হয়েছে, বসো। কইতাছি আরে বাক্সটা রাখো তো এইদিকে, রাখো। এখন বলো তো, এখানে তো আমাদের আশেপাশে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। কইলাম না আমার লজ্জা করে। লজ্জা করবো কেন? ভালোবাসায় কোনো লজ্জা শরম নাই। সোহাগী, কয়েকদিন ধরে ভাবতাছি তোমার একটা কথা বলবো। কি কইবা কও? রাগ করো কেন? রাগ করলে ভালোবাসার নেটওয়ার্ক থাকে না। আমিও তো কয়েকদিন ধরে ভাবতাছি আপনার একটা কথা বলবো। তাই নাকি? আচ্ছা বলো। না, আপনি আগে বলেন, আমার কিন্তু রাগ উঠতাছে। রাগ উঠলে আমি চলে যাবো। আচ্ছা কইতাছি, রাগ করো কেন? জানি না আমার যে কি হয়েছে, যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি। আহারে শয়তান। শয়তান কইও না, আমি যেন সারা জীবন তোমার কোলের উপর মাথা রেখে বাগবাকুম করতে পারি। সত্যি কইতাছি সোহাগী, তোমার আমি অনেক ভালোবাসি। সত্যি কইতাছেন? আপনি আমার সত্যি ভালোবাসেন? সোহাগী, তুমি খুশি হওনি? হ্যাঁ, খুশি হইছি, আমি অনেক খুশি হইছি। কিন্তু আমার মনের কথা আপনি জানেন কেমনে? তোমার মনের কথা মানে? আমিও তো আপনার এই কথা কমু দেখা আমার মনটা আনচার করতেছে। সোহাগী, সুজন। সত্যি আমার যে কি খুশি লাগতাছে না, মনটা চাইতাছে তোমার না কুচু 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 কুচু। সুজন। সোহাগী, তুই নিজেরে কি ভাবস? ওই দিন কে সোহাগীর হাত ধরছিলাম বইলা তুই আমারে মাইরা রক্তাক্ত করছিলি। আজকে তুই সোহাগীর সাথে ডলাডলি করতেছস। তোর কি মনে হয় তোরে কি আমি ছাইরা দিমু? তোর হাত পা ভাঙ্গা তোর হাতে ভিক্ষার থালা ধরাই দিয়া তোর আমি রাস্তায় বসায় দিমু। ওই শাঙ্খু, তুই আমার হাত পা বাইঙ্গা রাস্তায় বসায় রাখবি আর আমি রাস্তায় বসা ললিপপ খামু? ওই তুই এই হাত দিয়ে আমার সোহাগীর গায়ে আঘাত করছস, তোর এই হাত আমি কাইটা ফালামু। না সুজন। সুজন, ছাড় ওরে, ওরে ছাইড়া দাও। না সোহাগী, এই হাত দিয়ে আমার ভালোবাসার গায়ে আঘাত করছে, আমি ওর এই হাত কাইটা ফালামু। সুজন, তুমি ওর হাত কাটে ফেলিলে মামলা হইব। মামলা হইলে পুলিশ আইব, তোমার ধরে লয়ে যাইব। তোমার ধরে লয়ে গেলে আমার কি হইব? আমি যে একা হয়ে যাব। সুজন, আমার মাফ করে দাও, আমার জীবন ভিক্ষা দাও। সুজন। সোহাগী, জ্বলে পুড়ে যায় মন তোমারই ভাবনায়। ভাবি
শুধু তোমাকে কাটে না তো সময় জ্বলে পুড়ে যায় মন তোমারই ভাবনায় ভাবি শুধু তোমাকে কাটে না তো সময় তোমাকে নিয়ে দেব গো পারি পৃথিবীর শেষ সীমানায় ভালোবাসারই আদরে জড়ালে গো আমায় ভালোবাসারই আদরে জড়ালে গো আমায় যেও না তুমি আমাকে ভুলে আসুক না যতই ঝড় আমার হৃদয়ে আছো তুমি কখনো হয়ো না কোপর ও যেও না তুমি আমাকে ছেড়ে আসুক না যতই ঝড় বুকেরই মাঝে আছো তুমি কখনো হবে না তো পর শুধু রেখো গো তুমি বুকেরও ভিতর হারিয়ে ফেলো না গো আমায় ভালোবাসারই আদরে জড়ালে গো আমায় ও ভালোবাসারই আদরে জড়ালে গো আমায় এই জীবনে তুমি বিহনে আমার যে আর কিছু নাই আমারই জীবনে আছো তুমি মরণেও তোমাকে চাই ও এই জীবনে তুমি বিহনে আমার যে আর কিছু নাই আমারই জীবনে আছো তুমি মরণেও তোমাকে চাই তুমি রেখো গো আমায় বুকেরই ভিতর হারিয়ে ফেলো না আমায় ভালোবাসারই আদরে জড়ালে গো আমায় ভালোবাসারই আদরে জড়ালে গো আমায় জ্বলে পুড়ে যায় মন তোমারই ভাবনায় ভাবি শুধু তোমাকে কাটে না তো সময় তোমাকে নিয়ে দেব গো পারি পৃথিবীর শেষ সীমানায় ভালোবাসারই আদরে জড়ালে গো আমায় ভালোবাসারই আদরে জড়ালে গো আমায় বাবা ও বাবা বাবা আমার লাগে বেইমানি করলে আমি কাউরে ছাড়ুম না ব্যাক করে মাইরে হালামু কিরে শাঙ্কু এত চিরাইতেছস কেন কি হয়েছে তোর কবি তো তোমার মাইয়া
মরলের পোলার লাগে পিরিত করতেছে, ঢলাঢলি করতেছে, ঢলাঢলি। শাঙ্কু মুখ সামলায় কথা কও। আমার মুখ সামলাই দেব না, আগে তোমার মায়েরে সামলাও। সোহাগী, মরণের পোলা সুজনের লাগে তোর কিসের সম্পর্ক? কিরে মাথা নিচু করে রাখছিস কেন? জবাব দাস না কেন? বাবা আমি ময়ূরের পুরা সুজনের ভালোবাসি। না মা, এ কথা তুই ভুলেও মুখে আনিস না। তাজু মরল যে কতটা ভয়ঙ্কর এ গ্রামে সবাই তারে চিনে। সে একটা খনি, সে এ কথা জানতে পারলে আমাকে কেরম সারা করবো। মারে আমরা যে গরিব, আমরা যে বেদের জাত, তাজু মরল তরে কোনো দিন মাইনে নিব না। মারে তুই সুজনের ভুইলা যা। তাছাড়া আমি শাঙ্কুরে কথা দিছি, আর শাঙ্কুর লগেই তোর বিয়ে হইব। না বাবা, আমার জীবন থাকতে শাঙ্কুর আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। শুনছো বাবা, শুনছো তোমার মায়ের কথা? শোনো বাবা, তুমি আমার কথা দিছিলা তোমার মাইয়ারে আমার লগে বিয়া দিবা। তোমার মাইয়া যদি আমারে বিয়া না করে তাহলে আমি তাজু মোড়ল রে সব কথা কইয়া দিব। এই সামরা, তুই এই বস্তির পোলা হইয়া এই বস্তির মান সম্মানের কথা বাইরের মানুষের কাছে কবি? কমই তো, তাহলে তোমার নাতনি আমার বিয়া করবো না কেন? বিয়া করা না করা এটা হলো পছন্দের ব্যাপার। সোহাগী যদি তোর পছন্দ না করে, আমরা কি জোর করে যা সোহাগীর লগে তোরে বিয়া দিব? ও আমার লগে বিয়া দিবা কেন? বিয়া দিবা তো এই মোড়লের পোলা সুজনের লগে। মোড়লের সম্পত্তির লোভে মোড়লের পোলা সুজনের পিছনে তোমার মায়ের তুমি লালাই দিছো। শাঙ্কু, এই জন্য কি তোর আমি রাস্তা থেকে পুরাই আইনা মানুষ করছি? আমার নামও শাঙ্কু, আমি হতেই খালুমু। জাবেদ, উত্তর পাড়ার যে জমি দখল করতে কইছি ওটা করছস? করছি। হুজুর, হুজুর, ওই সারের মতো চিল্লাইতেছিস কেন? তুই কেডা আবার? হুজুর আমি শাঙ্কু বাইদা, আমি আপনার একটা কথা কইতে আইছি। কি কবি ক? হুজুর মারেন কাটেন যাই করেন, একটা সত্যি কথা না কয়ে পারতাছি না। আপনার পোলায় কি করছ আমার মা? হ্যাঁ কি করছ? আপনার পোলায় ও সোহাগী বাইদিনের লাগে প্রেম করে। হুজুর তাইলে আমি যাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ যা। ওই ছোট লোকের বাচ্চা, হুজুর, জি হুজুর। ওদিকে তাকা, দাঁড়া, বল আমার নাম কি? বল আমার নাম কি? হুজুর তাজু মরল, হুজুর তাজু মরল। তোর মাইয়া নাকি আমার পোলার লগে মিলামেশা করে? ডাক তোর মাইয়া রে, ডাক। হুজুর, হুজুর, ডাক। হুজুর আমার মায়ের মাফ করে দেন হুজুর, আমার মায়ের মাফ করে দেন। আর কোনোদিন আমার মাইয়া আপনার পোলা লাগে মেলামেশা করবে না হুজুর। তাজু মোড়লের পোলার লগে মিলামেশা, দেখ তোর মজা দেখাইতেছি। হুজুর তাজু মোড়লের আমার মাফ করে দেন হুজুর। হারামির বাচ্চা, এই হারামির বাচ্চা, হুজুর তাজু মোড়ল, হ্যাঁ এই হারামির বাচ্চা, হুজুর, 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 হারামির বাচ্চা মেয়ে রাজরানী হওয়ার স্বপ্ন। ওই, ওই। বাবা, বাবা, সোহাগী, বাবা, মারে মা, বাবা, 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 কি হইছে? তোমারে কে অবস্থা করছে বাবা? মারে তোরা আগেই কইছিলাম তুই ওদের সাথে মিশিস না মা। ওরা যে বড় লোক, ওরা যে এই গ্রামে মরল, আমরা যে গরিব বেদের জাত মা, আমরা যে বেদের জাত। বাবা। মারে
তুই কাঁদিস না মা, আমার কিছু হয় না মা। শাঙ্কু, তুই এখানে কি চাস? মহিলার কাছে বিচার দিয়া আমার বাবার শরীর থেকে রক্ত ঝরাইয়া তোর স্বাদ মিটে নাই? শোন সোহাগী, তুই আমারে ভুল বুঝিস না, আমি তোরে ভালোবাসি রে। হ্যাঁ তুই বাসস, আমি তো বাসি না। আমারে ভালোবাসবি কেন? আমার তোর